সবাই বলছে যে অরিজিৎ সিং কেন রিটায়ার নিয়ে নিল। খারাপ লাগছে, আমার নিজেরও খুব খারাপ লাগছে যে অরিজিৎ সিং রিটায়ার নিয়ে নিল এত তাড়াতাড়ি। যার গান শুনে ঘুমাতাম, যার গান শুনে সকালেও মানে যখন বাড়িতে থাকি কাজ বাজের ফাঁকে, কাজের মাঝখানেও অনেক সময় তার গান ছাড়া চলতে পারতাম না। মানুষটা হঠাৎ করে আমাদের মাঝখান থেকে যে গান গাওয়াটা ছেড়ে দেবে সেটা বুঝতে পারিনি। এবার গান না গাইলে আর মানুষটার কে পাবোটা কী করে। কিন্তু একটা জিনিস তার মধ্যে ভালো দেখা গেল, ইয়ং জেনারেশনে যারা আছে, যারা গান গাইছে তাদেরকে তিনি জায়গা করে দিলেন, তাদেরকে কিন্তু অনেক বড় জায়গা করে দিলেন। নিজে গান গাইবেন না ঠিক আছে, বাট তারা যাতে গানের সুযোগ পায়, তারা যাতে মুভিতে গান করার সুযোগ পায় তার জন্য জায়গা করে দিলেন। এটা একটা বড় বোনের মানুষের মানসিকতা বলা যায়, আর এটা সকলের মধ্যে থাকে না। কিন্তু অরিজিৎ সিং স্যার, সো মাচ লাভ, মানে আপনাকে এতটাই ভালোবাসি, বা আমাদের ছেলে মেয়ে মানে ইন্ডিয়া সকলে আপনাকে ভালোবাসে। হেটার্স কেউ নেই, কেউ নেই, কেউ একটা হেটার্স দেখাতে পারবে না। মানে মানুষটার গলা, মানুষটার ব্যবহার, মানুষটা মানে কোনো জায়গায় কোনো কমতি নেই, মানে জাস্ট অসাধারণ। প্রচুর মিস করবো স্যার আপনাকে। অরিজিৎ সিংয়ের কাছে তো আর আমাদের বা আমার নিজস্ব এই যে কথাবার্তা এটা তো পাঠানো সম্ভব নয়। কিন্তু স্যার ভালো থাকবেন। যদি মাঝখানে একটু অ্যালবামের গান তাহলে আমরাও একটু মোবাইলে শুনতে পারি, এটুকুই রিকোয়েস্ট। যদি অরিজিৎ সিংয়ের কাছে এই কথাটা পৌঁছে যায়, জানি পৌঁছাবে না, কিন্তু যদি পৌঁছায় স্যার একটা কথাই বলবো, আমি আমার লাইফে মানে আমার ছোট থেকে আপনার মতো মানে আপনার যে গানের যে ধরন, এরকম ধরন আগে কখনো শুনিনি। হ্যাঁ, অনেক রকমই গান আছে। যদি কেউ বলে যে আগেকার গায়কদের লেভেল আলাদা, অরিজিৎ সিং ডিফারেন্ট টাইপ। তার কাছে মানে ছোঁয়া যে অসম্ভব সম্ভব সেটা বুঝি না, বাট অরিজিৎ সিং ইজ অরিজিৎ সিং, এর উপর কেউ হতে পারে না। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। আর যদি একটু আধটু গান আমাদেরকে অ্যালবামের মাধ্যমে শোনান কখনো, তাহলে খুশি হব। কি আর বলি, সত্যি খুব খারাপ লাগছে।